তো আগামী 21/12/2025 তোমাদের যাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা রয়েছে, তো তোমাদের কিন্তু পিআরবির তরফ থেকে 14টি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তো তোমরা যখন তোমাদের এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে, তো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের নিচেই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ 14টি কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই 14টি ইনস্ট্রাকশন অর্থাৎ গুরুত্বপূর্ণ যে তোমাদের নির্দেশাবলী দেওয়া হয়েছে, সেই গুরুত্বপূর্ণ নির্দেশাবলী কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু সকলকে কিন্তু তোমাদের এই নির্দেশগুলি কিন্তু পালন করতে হবে। তো তোমরা এখানে দেখে নাও তোমাদের 14টি যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অর্থাৎ নির্দেশাবলী দেওয়া হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে তোমরা যখন এক্সাম দিতে যাবে, তো তোমাদের কোন কোন ডকুমেন্টগুলি তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে আর কোন কোন জিনিসগুলি তোমাদের নিয়ে যেতে হবে না, তার জন্য কিন্তু তোমাদের এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে দেখো তোমাদের এখানে 1 নম্বরতে বলা হয়েছে কিউআর কোড সহ ডাউনলোড করা প্রবেশপত্রের একটি কপি ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষার স্থান হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তো তোমাদের কিন্তু অবশ্যই কিউআর কোড সহ তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমাদের নিয়ে যেতে হবে। এরপর 2 নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে প্রার্থীকে তাদের পরিচয় প্রমাণ হিসেবে প্রবেশপত্র ডাউনলোড করার আগে এবং পরীক্ষার স্থানে প্রবেশের জন্য তাদের আপলোড করা মূল আধার কার্ডটি আনতে হবে। এই উদ্দেশ্যে আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি বিবেচনা করা হবে না। আধার কার্ডের ফটোকপি তৈরি করা অগ্রহণযোগ্য হবে। তো তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড কিন্তু নিয়ে যেতে হবে। এরপর 3 নম্বরে বলা হয়েছে সকাল 10:30টার পর কোনো প্রার্থীকে ভেন্যু প্রাঙ্গণে এবং হল প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সকাল 10:30টার পর থেকে কিন্তু তোমাদের পরীক্ষা প্রাঙ্গণে কিন্তু প্রবেশের অনুমতি কিন্তু আর দেওয়া হবে না। তো তোমাদের কিন্তু রিপোর্টিং টাইম 8:30টা থেকে তোমাদের কিন্তু 10:30টা কিন্তু রাখা হয়েছে। তো তোমরা কিন্তু এই টাইমের মধ্যে কিন্তু তোমরা পরীক্ষা হলে প্রবেশ করার কিন্তু চেষ্টা করবে। এরপর নিচে দেখো 4 নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে যেসব প্রার্থী তাদের লিঙ্গ ভুলভাবে প্রবেশ করছেন তাদের ভেন্যুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এরপর 5 নম্বর দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে পরীক্ষা সমাপ্তির নির্ধারিত সময়ের আগে এবং পরিদর্শক কর্তৃক সমস্ত OMR শিট অংশগ্রহণের আগে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা হল ত্যাগ করতে দেওয়া হবে না। এরপর 6 নম্বরে তোমাদের এখানে বলা হয়েছে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা ডিজিটাল হাতঘড়ি, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রিক গ্যাজেট, বই, কলম, নোট ইত্যাদি পরীক্ষার কেন্দ্রে না আনেন। পরীক্ষা কেন্দ্র কক্ষে এই জিনিসপত্র রাখা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। এই জিনিসপত্র সেই স্থানে হ্যান্ড ব্যাগ, ক্লাচ, এরপর বলা হয়েছে ছাতা, রেইনকোট ইত্যাদি পরীক্ষা কেন্দ্রে সংরক্ষণের কোনো ব্যবস্থা করা হবে না। উঁচু হিলের পাদুকা পরার বিরুদ্ধে তাদের কিন্তু কঠোরভাবে কিন্তু তোমাদের এখানে ব্যবস্থা নেওয়া হবে, তারই কথা কিন্তু বলা হয়েছে। এরপর তোমাদের এখানে 7 নম্বরে বলা হয়েছে যে কোনো ধরনের ক্যানভাসিং ভুল পদ্ধতি গ্রহণ করে পরীক্ষার যে কোনো পর্যায়ে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে কোনো প্রতিনিধিত্ব সূত্র ছাড়াই। এরপর 8 নম্বরে বলা হয়েছে সকল প্রার্থীকে OMR উত্তরপত্রের সামনের এবং পিছনের পৃষ্ঠা প্রদত্ত নির্দেশাবলী সঠিকভাবে অনুসরণ করতে হবে। প্রয়োজনীয় বিবরণ ভুল এনকোডিং করলে OMR উত্তরপত্র বাতিল করা হবে। এরপর 9 নম্বরে বলা হয়েছে শুধুমাত্র WBPRB দ্বারা জারি করা কালো বল পয়েন্ট কলমটি ব্যক্তিগত তথ্য পূরণ করতে, প্রয়োজনীয় বিবরণ এনকোড করতে এবং OMR উত্তরপত্রের উত্তর চিহ্নিত করতে ব্যবহার করতে হবে। তো তোমাদের কিন্তু কলম কিন্তু নিয়ে যেতে হবে না, তোমাদের কিন্তু পিআরবির তরফ থেকে কিন্তু তোমাদের কালো বল পয়েন্ট কিন্তু পেন তোমাদের দেওয়া হবে এবং সেটি কিন্তু তোমাদের OMR ফিল করার সময় কিন্তু ব্যবহার করতে হবে। এরপর তোমাদের এখানে 10 নম্বর দিয়ে বলা হয়েছে প্রার্থীরা OMR শিটের WBPRBর এর সম্পত্তি পৃষ্ঠাগুলি আলাদা করতে বা আলাদা করতে পারবেন না অথবা কোনোভাবে ক্ষতি করতে পারবেন না। এর লঙ্ঘনের ফলে প্রার্থী প্রত্যাখ্যানের শিকার হতে পারে। এরপরে 11 নম্বরে বলা হয়েছে পরীক্ষার স্থান পরিবর্তনের জন্য কোনো অনুরোধ করা হবে না। আসন বিন্যাসের পাশাপাশি পরীক্ষার তারিখও গ্রহণ করতে হবে। এরপর তোমাদের 11 নম্বরে বলা হয়েছে, তো 11 নম্বরে সেই রকম তোমাদের গুরুত্বপূর্ণ কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। এরপর 10 নম্বরে কোনো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি। তো তোমাদের আমি কিন্তু মেন যে তোমাদের ইনস্ট্রাকশনগুলি, সেই ইনস্ট্রাকশনগুলি কিন্তু দিয়ে দিলাম। 1 নম্বরে হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড। তো তোমাদের কিন্তু অবশ্যই প্রথমে তোমাদের যে
অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড নিয়ে যাবে এবং 2 নম্বরে কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের ফটো কিন্তু একটি নিয়ে যাবে, 1 কপি কিংবা 2 কপি তোমরা ফটো নিয়ে যাবে। এরপর 3 নম্বরে তোমাদের কিন্তু আধার কার্ড, তো অবশ্যই তোমরা তোমাদের আধার কার্ড কিন্তু নিয়ে যাবে। তো এই 3টি ডকুমেন্ট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড, এরপর ফটো তোমরা নিয়ে যাবে 2 কপি কিংবা 3 কপি। ফটো তোমাদের লাগে না, তাও তোমরা নিয়ে যাবে ফটো 2 কপি কিংবা 3 কপি। এরপর 3 নম্বরে তোমাদের আধার কার্ড। তো এই 3টি ডকুমেন্ট নিয়ে গেলেই কিন্তু তোমাদের হবে।